জাতির উদ্দেশ্যে ভাষণে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। বৃহস্পতিবার দেওয়া প্রথম ভাষণে মোস্তফা খামেনি বলেন, স্কুলের শিশুসহ শহীদ সব শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বের নীতি রয়েছে, তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। বিশ্বের 5 ভাগের 1 ভাগ তেল এই পথে সরবরাহ করা হয়। এই পথ বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম ইতিমধ্যে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। মোস্তফা খামেনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, শত্রুদের উপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও তাদের দায়িত্ব পালন করবে। ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানকে সাহায্য করতে চায় বলে জানান তিনি। ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা। তিনি বলেন, হামলার মুখেও সেনাবাহিনী ইরানকে পরাধীন বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। মোস্তফা খামেনি বলেন, দেশ যখন চাপের মুখে ও আক্রান্ত, তখন যেসব সাহসী যোদ্ধা দারুণ কাজ করছেন, আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। খামেনি আরও বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের প্রতিশোধ নেব। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও মার্কিন ঘাঁটিতে হামলা চলবে। খামেনি বলেন, ইরান তার প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী, তবে ইরান কেবল মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই হামলা অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, সমকাল।